অনেক দিন ধরেই প্ল্যান করেছিলাম আমরা একটা ট্যুর দেব অফিস থেকে। সেই পরিকল্পনা অনুযায়ী আমরা বের হয়েছি এবং আমরা বের হয়ে এই যে একটা চায়ের দোকানে বসলাম, আড্ডা দেব। এখানে আমরা সকালে নাস্তা সেরে নেব এবং পরোটা খেয়ে এবং তারপর আমরা জাফর ভাই আমরা চা খেয়ে তারপর আমরা পাথরঘাটার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। সবাই মিলে আমরা দুধ চা খাচ্ছি, একটা ছবি নিলাম অ্যাকাউন্টেন্টের সাথে। আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত পাথরঘাটা। আমরা পাথরঘাটা চলে আসি এখন। এই যে লাল দিয়া সংগৃহীত বনাঞ্চল জীব, একটার মধ্যে আমরা প্রবেশ করবো। এটা উপকূলীয় বন বিভাগ দায়িত্বে আছে। আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। একটা সিঁড়ি আছে, তো আমাদেরকে টিকিট কাটতে হবে। গোলামসরা টুলু, এই যে থামুন, আপনার পরিচয় দিন। এখানে আমরা টিকিট কাটার জন্য যাব। তো যেহেতু আমরা সরকারি অফিস থেকে আছি, সবাই কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, তো সেই অনুযায়ী আমাদেরকে প্রবেশ করতে হবে। এই যে আমরা গেলাম টিকিট কাউন্টার এবং আমাদের পরিচয় দিলাম আমরা কোথা থেকে আসছি এবং আমাদের অনেকটা ছাড়ও দিল। এই যে আমরা সিঁড়ি দিয়ে বনাঞ্চলের ভিতরে প্রবেশ করব। এটা একটা সিঁড়ি এবং একটা ছোট খালের মতো বের হয়ে আছে সাগরের নদীর কিনার থেকে। অনেক লোক এখানে যাচ্ছে এবং আসা যাওয়া করছে। যে আমাদের জাহাঙ্গীর ভাই, উনি অফিসক। এই সবাই আমরা আড্ডা দিচ্ছি। এই যে আমরা নদীর ভিতরে বা সাগরের কোলে প্রবেশ করার জন্য আমরা একটা নৌকা নিলাম ভাড়া। এই যে নৌকায় উঠে চললাম সবাই পাশাপাশি বসে। আমরা এই সরু খাল দিয়ে আমরা সাগরের দিকে চলে যাব। তো আমি ভিডিও করছিলাম পাশের বনাঞ্চলে। এই যে শ্বাসমূল দেখা যাচ্ছে সাগরের। এটা সাধারণত সামুদ্রিক যে ম্যানগ্রোভ ফরেস্ট যেটাতে শ্বাসমূল থাকে, ওই উদ্ভিদগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে মাঝি। তো আমরা ধীরে ধীরে চলে আসলাম সাগরের কোলে। এখান থেকে আমরা লালদিয়া যে চর, সেই চরটিতে নামবো। এই যে আমরা নেমে আসলাম নৌকাটাকে রেখে। তো আমরা এখন দেখব এই চরটাতে কি আছে। এই যে আরও যারা দর্শনার্থী তারা বসে আছে এবং দেখছে। তো আমরা সবাই বের হয়ে গেলাম। এখন আমরা দেখব কোথায় কি আছে এই চরটিতে। তবে সবচেয়ে বড় বিষয় এখানে একটা ফিলিংস পাওয়া যাচ্ছে সাগরের, এবং পানিটা অনেকটা লবণাক্ত। তো আমরা বনের ভিতরে প্রবেশ করব ভাবছি, কিন্তু অনেকেই বনের ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করছে। তবে আমরা কথাবার্তা বলছি যে অন্য কোথাও যাওয়া যায় কি না। তো একই ধরনের উদ্ভিদ সাধারণত দেখা যায়। এইটি সাগরের পাড় এই চরটির। এখানে বালু মাটি। এখানে সাধারণত যারা আসবেন তারা সাধারণত ব্যবস্থা নিয়ে আসবেন, প্রস্তুতি নিয়ে আসবেন। তো আমরা এই চরটা একটু ভিডিও করছিলাম। এই তো মূলগুলো দেখা যাচ্ছে, শ্বাসমূল উদ্ভিদের। তো হেঁটে হেঁটে দেখছি সবার সাথে। এবং এই যে দেখা যাচ্ছে সাগর, দূর সাগর, এবং সাগরের তীরেই এই শ্বাসমূল। যে অ্যাকাউন্টেন্ট প্রভাবশালী মুজিবুর রহমান, ডাকার জাফর আমাদের বড় ভাই। তো আমরা এই যে মূলটা দেখলাম, বনের মূল। এই যে একটা উদ্ভিদ দেখা যাচ্ছে। তো প্রচণ্ড গরম লাগছিল, তাই হুডিটা খুলে চিন্তা করলাম শার্ট পরেই থাকি। তো আমরা চলে যাব, আমাদের ঘোরা শেষ। তো সেটাই প্রস্তুতি নিচ্ছিলাম। তো আমরা এই লাল দিঘির চরটা, এটা লালদিয়া চর, এটা হরিণঘাটা, বরগুনা। তো আমরা নৌকাতে উঠবো কিছুক্ষণের মধ্যেই। তো আমরা এই বনাঞ্চলটা ঘুরে দেখলাম। তো আমরা নৌকায় উঠবো, আবার নৌকা করে এই ট্রলার, শান্ত ছোট নৌকায় ট্রলারের মতোই, তো সেটা দিয়ে আমরা যাব হরিণঘাটা জীবন। এই যে মাঝি আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের ঘোরা শেষে। এখন আমরা চলে যাচ্ছি বনের ভিতরে। 2.5 কিলোমিটার জুড়ে একটা সিঁড়ির মতো তৈরি করছে পথ, সরু পথ। এই পথ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এই যে সবাই আমাদের বহর চিপস খেয়েছিলাম সেটা। সবাই ভাই বলছে যে আমরা কিন্তু আছি, ভিডিওটা করো।
তো আমরা খুবই সুন্দরভাবে আমাদের জার্নিটা শেষ করলাম। এই যে বনের ভিতরে হাঁটলাম, হেঁটে দেখতেছি আমরা সব কিছু দেখলাম। দেখার পর আমরা চা খেতে বসলাম। এটা আমরা চলে আসলাম নীলিমা পয়েন্টে। এখানে আমরা আড্ডা দিলাম। নীলিমা পয়েন্টে আসলে দেখার কিছুই নেই, শুধু বসার মতো ওই যে দেখা যাচ্ছে। তো আমরা একটা বিরতি নিলাম। আমরা নীলিমা পয়েন্ট শেষ করে চলে আসলাম হচ্ছে মঠবাড়িয়া। তো মঠবাড়িয়া উপজেলায় বসে আমরা খাবার খেয়ে